আজ রাজধানী দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার খুলে মিলেছে বিশাল পরিমাণ স্বর্ণ। দুপুরের পর থেকে ব্যাংক ভবনে কর্মচাঞ্চল্য বাড়তে থাকে। আদালতের অনুমতির পর লকার দুটি ভেঙে দেখা হয় ভেতরে কি রয়েছে। দুর্নীতি দমন কমিশন বা দুদক, সিআইসি বা কেন্দ্রীয় গোয়েন্দা সেলের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অগ্রণী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। তাদের সামনে আনুষ্ঠানিকভাবে লকার নম্বর 751 এবং 753 খোলা হয়। প্রাথমিক গণনায় দুটি লকার থেকে পাওয়া যায় মোট 832 ভরি স্বর্ণ। কর্মকর্তারা জানান, লকারে আরও গুরুত্বপূর্ণ কিছু নথিও থাকতে পারে, যেগুলো যাচাই বাছাই করে দেখা হবে। সম্ভবত বুধবার দুদক এসব নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারে। এর আগেই গত 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবন শাখায় শেখ হাসিনার একটি লকার জব্দ করা হয়। সেখানকার লকার নম্বর ছিল 128। শুধু তাই নয়, ওই একই শাখায় তার নামে থাকা দুটি ব্যাংক হিসাব থেকেও পাওয়া যায় 56 লাখ টাকা। একটিতে 12 লাখ টাকার এফডিআর এবং আরেকটিতে 44 লাখ টাকা। এনবিআর এসব হিসাবও জব্দ করে। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, লকার ভাঙার প্রক্রিয়া সম্পর্কে তিনি অবহিত থাকলেও ভেতরে কি পাওয়া গেছে সে বিষয়ে বিস্তারিত জানানো এখনই সম্ভব নয়। ঘটনার পেছনে আরও একটি বড় প্রেক্ষাপট আছে। গত বছরের 5 অগাস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে তার এবং তার পরিবারের কর ফাঁকি, দুর্নীতি ও বিভিন্ন আর্থিক অনিয়ম নিয়ে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে গঠিত হয়েছে 11টি বিশেষ টিম, যারা শেখ হাসিনা এবং তার সময়ে বিভিন্ন বিশেষ সুবিধা পাওয়া 10 ব্যবসায়ী গ্রুপের অনিয়ম ও জালিয়াতির খোঁজ করছে। অগ্রণী ব্যাংকের লকার থেকে স্বর্ণ উদ্ধারের ঘটনাটি সেই চলমান অনুসন্ধানেরই একটি গুরুত্বপূর্ণ ধাপ। আগামী দিনগুলোতে তদন্ত সংস্থা আরও তথ্য প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে।